Hello everyone, Assalamu alaikum. My name is Tavinda Hussain. আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমাদের জব হচ্ছে ক্লায়েন্টের চাহিদার উপরে আমরা সাধারণত বিজনেস কার্ড, ফ্লায়ার, বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, লোগো ইত্যাদি ক্রিয়েট করে থাকি। তো এগুলোর মধ্যে বিজনেস কার্ড একটি খুব পপুলার আপনার সার্ভিস। এটা ম্যাক্সিমাম ক্লায়েন্টই চায় এবং একটা ক্লায়েন্টের আপনার যেটা পার্সোনালিটি থাকে সেটা রিফ্লেকশনের জন্য বিজনেস কার্ড ওয়ান অফ দ্য বেস্ট টুল। ওকে, বিজনেস কার্ড প্রফেশনাল ওয়েতে করার কিছু সিম্পল কিছু স্টেপ আছে এবং আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। যখন আপনি বিজনেস কার্ড ক্রিয়েট করবেন, বিজনেস কার্ড ক্রিয়েট করতে গেলে আপনি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাকে ইনস্টল করতে হবে। আফটার দ্যাট আপনি জাস্ট এখানে মেনু বারে যেয়ে ফাইলে ক্লিক করুন, ওপেন আ নিউ ডকুমেন্ট। এখানে আপনার এই সেটিংসগুলো দিতে হবে। নাম্বার অফ আর্টবোর্ড 2 দিতে হবে যদি আপনি এটা ডাবল সাইডেড বিজনেস কার্ড করতে থাকেন। তাহলে স্পেসিং আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমি 0.5 ইঞ্চ নিলাম, আপনি 1 ইঞ্চও নিতে পারেন, এটা আসলে খুব একটা ম্যাটার করে না। যেটা আপনার উইথ এবং হাইট আছে এটা দেওয়ার আগে জাস্ট ইউনিটটা আপনি এখানে ইঞ্চেসে দিয়ে দেন। উইথ হাইট হচ্ছে আপনার চওড়া যেটা উইথ ওটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চ এবং হাইট 2 ইঞ্চেস। ব্লিড এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। ব্লিড হচ্ছে আপনার এই যে দেখুন আমার আর্টবোর্ডের বাইরে একটা এক্সট্রা একটা অংশ আছে, এটা হচ্ছে ব্লিড। এই ব্লিড এরিয়াটা আমরা কেন নিই, যাতে যখন আমরা প্রিন্ট করতে যাবে, যেহেতু বিজনেস কার্ড অ্যাকচুয়ালি প্রিন্ট হয়, প্রিন্ট করতে যাবে তখন প্রিন্টার মেশিনের কোনো প্রবলেম বা কোনো ত্রুটির কারণে যদি এটা কোনো এক্সট্রা কেটে যায় আমার প্রিন্টার থেকে, যাতে আমার ডিজাইনটা অ্যাকচুয়ালি নষ্ট না হয় এবং খারাপ না লাগে। এই কারণে আমরা অ্যাজ আ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আমরা এখানে ব্লিড নিয়ে থাকি। ব্লিড আপনি চাইলে 0.125 ইঞ্চও নিতে পারেন অথবা 0.25 ইঞ্চও নিতে পারেন। আমি 0.25 ইঞ্চটা প্রেফার করি এবং এটা আপনি যখন ব্লিড নেবেন ভিতরেও সেম আপনার সাইজের প্যাটার্ন নিতে হবে। আমি আপনাদের একটু পরে বুঝিয়ে দিব। ওকে, এবং এখানে হচ্ছে কালার মোড আপনার বাকি যা আছে রাস্টার এফেক্ট যা আছে এখানে আপনার চেঞ্জ করতে হবে না অ্যাডভান্সে কিছু, জাস্ট আপনি ওকে ক্লিক করুন। সেম এখানে দুটো নতুন আর্টবোর্ড চলে আসছে। ওকে, আমরা জাস্ট একটা সিম্পল আগে লেআউট ক্রিয়েট করি। এখানে লেআউট ক্রিয়েশনের জন্য প্রথমে আমাকে জাস্ট এটা সমান একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল টুল আছে, জাস্ট এখানে ক্লিক করে আমি যদি আর্টবোর্ডের যে কোনো জায়গাতে ক্লিক করি এটা একটা সাইজ শো করবে আমাকে যে আপনি কতখানি নিতে চান। আমি আমার আর্টবোর্ডের সমান নিতে চাই উইথ এবং হাইট। এখানে 3.5 ইঞ্চ আপনার উইথ এবং হাইট 2 ইঞ্চ দিয়ে জাস্ট ওকে দিবেন। দেখুন একটা রেক্ট্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে অ্যাকচুয়ালি স্ট্রোক সহ আছে, দেখে স্ট্রোক সহ দেখাচ্ছে। আপনি এটা এখনও উঠাতে পারেন, পরবর্তী সময়েও আপনি এটা ফেলে দিতে পারেন। ওকে, এখন এটাকে আগে আমি প্লেস করি আমার আর্টবোর্ড যেন সমান সমান হয়। আমার জাস্ট এক্সিস এবং ওয়াই এক্সিসের যেখানে মানটা আছে এখানে জাস্ট 0 দিয়ে দিচ্ছি এবং দেখুন এটা অটোমেটিক্যালি আপনার ঠিক মাঝখান বরাবর বসে যাচ্ছে। ওকে, দেন আমি জাস্ট এইখান থেকে একটু ভিতরের অংশর আলাদা একটা সেফটি পার্ট রাখতে চাই ব্লিডের মতো। ব্লিডটা যেমন হচ্ছে আপনার বাইরে যেত কোনো সময় যদি প্রিন্টার কাট আউট করে তাহলে যেমন আপনার জন্য সেফটি এরিয়া হবে। প্রিন্টার যদি কোনো প্রবলেমের কারণে আপনার ডিজাইনের ভিতরেও কাট আউট করে দেয় তাহলে যেন আপনার মেইন কন্টেন্ট, আপনার মেইন ইনফরমেশন, লোগো বা আরও যা যা আছে বিজনেস কার্ডের অন্তর্ভুক্ত ওগুলো জানি কেটে না যায়, সেটা দিকে মানে অ্যাকচুয়ালি সেফটির জন্য আমরা এই একটা এক্সট্রা মান নিয়ে থাকি। ওকে, এখানে আপনি কি করবেন, আপনি জাস্ট অবজেক্টে যাবেন, দেন গো টু দ্য পাথ, দেন অফসেট পাথ। অফসেট পাথে যে আপনি -0.25 ইঞ্চ দিচ্ছেন কারণ আপনার ব্লিড 0.25 ছিল সেম ওয়েতে। ওকে, জাস্ট আপনি প্রিভিউ দিতে পারেন আর ওকে দেন। দেখুন একটা নতুন রেক্ট্যাঙ্গল ঠিক সমানভাবে চতুর্দিক দিয়ে ছোট হয়ে আসছে। এখন আপনি Ctrl+R দিয়ে দিন, এখানে একটি রুলার আসছে। ওকে, এই রুলার দিয়ে আপনি লাইন টেনে নিয়ে আসতে পারেন। এটা একটা গাইড। ওকে, এবং এটার বরাবর করুন, জাস্ট সমান করার চেষ্টা করুন যতটা পারফেক্টলি আপনি মিলাতে পারেন। আমরা পরবর্তীতে
এই জিনিসটা জুম করে দেখব যে সবগুলো সাইজ অনুসারে বসছে কিনা। ওকে, দেন আমি এটা আবার ক্লিক করলাম কারণ আমার একটা মিডল পয়েন্টও দরকার। আমার জানা উচিত আমার কার্ডের মিডল পয়েন্টটা কোথায়, যেখানে তাহলে ওই অনুসারে আমার যে জিনিসটা করার সুবিধা হয় যে আমি আমার কন্টেন্টগুলো, আমার ইনফরমেশনগুলো মিডল ওয়াইজ বা কোনো যদি ডিজাইন থাকে যেটা আমাকে মিডলে রাখতে হবে, আমার পয়েন্ট সিলেকশন থাকলে আমি জানি, তাহলে তখনই বুঝতে পারি। ওকে, আমার রেক্ট্যাঙ্গেলের কাজ অলমোস্ট ডান। এটা হয়ে গেলে আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল থেকে উঠিয়ে ফেলতে পারি। তার আগে আপনার যদি কনফিউশন থাকে, জাস্ট মেক ইট আ জুম এবং দেখুন যে কোথাও বাড়িয়ে গেছে কিনা। যেমন আমার মেবি মনে হচ্ছে এই জিনিসটা একটু ভিতরে আসবে। জাস্ট আমি আর একটু ভিতরে নিয়ে আসলাম। আর ওকে, এটা একটু আই থিঙ্ক বাইরে যাবে। আমি এটা আরেকটু জুম করে নিচ্ছি, তাহলে আমাকে অ্যাকচুয়ালি পিক্সেল পারফেক্ট ওয়েতে আমি কাজ করতে পারবো। গাইডটা নিয়ে জাস্ট এটা মিডল বরাবর, গুড। দেন আমার এই রেক্ট্যাঙ্গেলের কাজ অ্যাকচুয়ালি ডান। রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করে আপনি এখানে ব্যাকস্পেস অর ডিলিট যেটা দিবেন এটা চলে যাবে। দেন এই রেক্ট্যাঙ্গেলটা আমি আবার সিলেক্ট করলাম। এটা জাস্ট আমি 8 ফুট সমান বরাবর টেনে করে নিচ্ছি এবং এটা আপনি চাইলে এখন স্ট্রোকটা এই যেখানে দেখুন শো করছে তুলে দিতে পারেন, কারণ আমার অ্যাকচুয়ালি এখন আর একটা স্ট্রোকের প্রয়োজন নেই। ওকে, দেন আমি কি করব, এই টোটাল জিনিসটা কপি করে এখানে নিয়ে আসব, কারণ আমার এখানে যেরকম লেআউট তৈরি করা হয়েছে ফ্রন্টের জন্য, আমার এখানেও ব্যাকের জন্য সেম লেআউট তৈরি করতে হবে। তো আমি কি করব, জাস্ট এখানে সিলেকশন টুল দিয়ে সব কিছু সিলেক্ট করলাম। আমার কিবোর্ডে অল্টার চাপলে দেখুন আমার মাউসের ইয়েটা একটু চেঞ্জ হয়ে আসছে, কার্সরটা এখানে নিয়ে টেনে আমি এখানে নিয়ে আসছি। এখানে দেখুন উপর নিচ হচ্ছে সমানভাবে, কিন্তু আমার আসছে না। এটার জন্য জাস্ট শিফট চাপুন, এটা দেখুন একদম সমানভাবে আসা শুরু করেছে এবং এটা সমানভাবে নিয়ে এসে ছেড়ে দিন। দ্যাটস ইট। এটা অ্যাকচুয়ালি একটু আই থিঙ্ক বাইরে গেছে, ধরে আমি আবার এটা জায়গা মতো আনি, বেটার হয় আমি আপনাকে জুম করে নিই, তাহলে আরো পারফেক্টলি আমি এটা কাজ করতে পারবো। ওকে, ডান। আই থিঙ্ক আমার মনে হচ্ছে এখানে মিডল পয়েন্ট একটু উপরে আছে, মিডল পয়েন্টটা এটার বরাবর আমি করে দিই। আমি এখানে একটু বড় করে, এখানে মনে হচ্ছে আমার দুটো গাইড চলে আসছে। ওকে, আমি জাস্ট একটা গাইড এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ব্যাকস্পেস দিলে গাইডটা ক্লিক শুট করে একটা আই থিঙ্ক। ওকে, আপনার একটা আপনি এখন হাত দিয়ে সরিয়ে নিতে পারেন। ও, আমার অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল ডিলিট হয়ে গেছে। ওকে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি গাইড একটা আপাতত নিচে নামিয়ে দিন এবং এটা জাস্ট এটা বরাবর আগে আমরা সেট করে নিই। আমার রেক্ট্যাঙ্গেলটা মুভ করছে, মুভ যাতে না করে আমরা এটা লক করে দিচ্ছি Ctrl+2 দিয়ে। ওকে, দেন এটা জাস্ট মিডলে নিয়ে আসতে পারেন আপনি, দেন Ctrl+2 উঠিয়ে নিতে পারেন। ওকে, ওটা দেখুন এটা মিডলে আছে কিনা। এটা এখন একেবারে সেন্টারে আছে। ওকে, দেন আমার কাজ হয়ে গেছে এবং আপনি চাইলে এটা নিয়ে জাস্ট ব্যাকস্পেস ক্লিক করলে আপনার এক্সট্রা যে গাইডটা ছিল ওটা চলে যাবে। ওকে, এখন আমরা একটা কার্ড বানাবো, একটা সিম্পল বিজনেস কার্ড। ওয়েল, সিম্পল বিজনেস কার্ডের যেটা থাকে যে সিম্পল বিজনেস কার্ড আপনার যে পার্সোনালিটিটা সিম্পলভাবে আপনাকে ইয়ে করে, যতটা আই থিঙ্ক আমার যেটা মতামত এবং প্রফেশনালরা তাই বলে যে আপনি আপনার বিজনেস কার্ডে যতটা আপনার কালার কম্বিনেশন কম করবেন, যতটা ফ্রন্ট কম ব্যবহার করবেন, মানে একটা কি দুটো ফ্রন্ট ইউজ করছেন, দুটো কি তিনটা কালার কম্বিনেশন ইউজ করছেন, যতটা সিম্পলি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, আই থিঙ্ক ততটাই মানুষ আপনাকে
অ্যাকসেপ্ট করবে তাড়াতাড়ি, বা আপনার বিজনেস কার্ডটা তাদের কাছে ভালো লাগবে। বিজনেস কার্ডটা যতটা আই ক্যাচি করা যায়, আই থিঙ্ক সিম্পল ওয়েতে আপনি যখন নিজেকে প্রেজেন্ট করবেন একটা মানুষের সামনে, তখন তারা আরও বেশি আপনাকে নিয়ে নেবে। একটা ওয়ার্ড আছে না, সিম্পল ইজ দ্য বেস্ট থিং, অলমোস্ট সেটার মতো। ওকে, আমরা একটা সিম্পল বিজনেস কার্ড দেখি। এখানে আছে আমার সিম্পল বিজনেস কার্ড। এখানে ফার্স্ট, এখানে যেটা আছে ফার্স্ট পেজ, দেখুন এখানে খুবই সিম্পল একটা কার্ড। এটা জাস্ট মিডলে দুটো লাইন আছে, মাঝখানে একটা লোগো, আপনার নেম আর আপনার স্লোগান, এবং এখানে আপনার পিছনে যেটা আছে ব্যাক পেজে লোগো, স্লোগান, কোম্পানি নেম, এবং এখানে যেটা আছে আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার লোকেশন, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ওয়েব অ্যাড্রেস। ওকে, আমরা তাহলে আগে ফ্রন্টটা করি। জাস্ট এটা নিয়ে আমি আমার ফাইলে নিয়ে যে ছেড়ে দিলাম। আমি আপাতত সাইডে সরিয়ে রাখতে পারি। ওকে, তো দেখুন এটা মিডল বরাবর একটা লাইন আছে। আমি যেহেতু এটার একটা মিডল পয়েন্ট অলরেডি ক্রিয়েট করে নিয়েছি, আই থিঙ্ক আমার মিডল পয়েন্টটা ক্রিয়েট করতে খুব একটা সমস্যা হবে না এখানে। ওয়েল, আমি এটা জুম করে নিচ্ছি আবার। এখানে যেটা দেখুন, এটা কিন্তু আমার যে বেসিক যে কালারটা, বেসিক আউটপুটের কালারটা, ওটা কিন্তু হোয়াইট না। তো আমি কালারটা কীভাবে চেঞ্জ করব? আমি এখানে থেকে জাস্ট আইড্রপার টুল দিয়ে এখানে সিলেক্ট করলাম। দেখুন কালারটা কিন্তু নিয়ে নিয়েছে, আমার সেম কালার এখানে চলে আসছে। যেখানে আপনি ক্লিক করবেন ওখানে যে কালারটা থাকবে, এখানে আপনার সেই কালারটা নিয়ে নেবে তখনই। দেন এখন আমি কি করব, আমার এখানে একটা দুটো লাইন আছে অ্যাকচুয়ালি, তো আমি লাইন টুল দিয়ে একটা সিম্পল ওয়েতে লাইন ক্রিয়েট করব। আমি শিফট চেপে দিলে এটা কিন্তু সমানভাবে সোজা হয়ে যাবে। ওকে, এটা দেখুন এখন কোনো কিছু শো করছে না, কারণ আমার ফিল অ্যান্ড স্ট্রোক কোনো কিছুই নেই। ফিল অ্যাকচুয়ালি লাইনে থাকে না, স্ট্রোক থাকে। তো আমি কি করতে পারি, এখান থেকে আপনার আইড্রপার নিয়ে আবার এই আমি আপনার কালারটা চুজ করতে পারি, পিক করতে পারি এখান থেকে, পিক করে এখান থেকে আপনি সোয়াচ করে আপনি এখানে নিয়ে দিতে পারেন, এবং স্ট্রোক আপনি বাড়াতে পারেন এবং কমিয়েও রাখতে পারেন। আমি এখানে 3 পয়েন্ট ইউজ করতে পারি। আই থিঙ্ক আমার কার্ডের জন্য বেটার হয় 3 অথবা 2, আই থিঙ্ক ইটস দ্য বেস্ট থিং। ওকে, এখন এই জিনিসটা আমি 500 নিয়ে যাব। কিভাবে নিব? আমি জাস্ট অল্টার ক্লিক করে, দেখুন আমার মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা টেনে আমি জাস্ট লাস্ট মাথা নিয়ে সেটা ছেড়ে দিচ্ছি। আমারটা যেহেতু এটা বাইরে চলে গেছিল। ওকে, ডান। এখন আসুন আমরা এখানে লোগোটা ক্রিয়েট করি। লোগোটা ক্রিয়েটের যেটা হচ্ছে যে, যেহেতু আমার এটা মকআপ করা, আমার এটা পিএনজি ফাইল না, এখান থেকে আমি যখন ইমেজ ট্রেস করব বা পেন টুল দিয়ে আমি এটা করার চেষ্টা করব, তখন যে প্রবলেমটা হবে যে মেবি আমার লোগোটা একটু ব্যাকা আসতে পারে। তাহলে আমি স্টার্ট করি, পেন টুল দিয়ে শুরু করি। আমি পেন টুল নিলাম। ওকে, পেন টুল নিয়ে আমি এখানে কাজ শুরু করতে পারি। এটার জন্য একটু বেটার হয় আমি জুম করে নিই। ওকে, পেন টুল দিয়ে আমি এটা শুরু করলাম। ফার্স্ট আমি এখানে গেলাম, দেন এখানে এসে এটা ড্র্যাগ করলাম। আমি দেখুন একদম এটার সাথে মিলিয়ে মাথাটা কেটে নিচ্ছি। আবার এখানে এসে এরকম মাথাটা আমি আবার কেটে নিচ্ছি। এখানে এসে আবার একটু ড্র্যাগ করলাম, মাথাটা কেটে নিলাম, এবং লাস্টে এখানে এসে মিলিয়ে এরকম করে মাথাটা কেটে নিচ্ছি। ওকে, এখন আপনি এটা স্ট্রোক কালার হিসেবেও ইউজ করতে পারেন, অথবা আপনি ফিল কালারও দিতে পারেন। আপনি যদি এটা ফিল কালার দিতে চান, আই থিঙ্ক আপনি এখান থেকে আপনার এখানে ফিল বা স্ট্রোকে যে আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি আপাতত স্ট্রোকে দিই, কারণ এটা অ্যাকচুয়ালি স্ট্রোকেই আছে। আর ওকে, এখন দেখুন আমি এই জিনিসটা একটু বাইরে নিয়ে আসি। দেখুন লোগোটা কিন্তু আমার সোজাভাবে আসেনি, এটা একটু ব্যাকা হয়ে গেছে। তো এই জিনিসটা আমি কীভাবে ঠিক করতে পারি? এই জিনিসটা ঠিক করার জন্য আরেকটু আমি জুম করে নিই, করে আমি এটা ইউজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, তার আগে আমি
দুটো লাইন টেনে নিতে চাই, সেটা হচ্ছে আপনার এটার সাইজের পারফেকশনের জন্য, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে এটা কোথা থেকে কোথায় যাবে। ওকে, দেয়ার ইট ইজ। ওকে, এখন আমি যেটা করতে পারি, আমি এখানে ডিটেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, যে জাস্ট প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি যখন ধরবেন এটা কিন্তু আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। ওকে, আমি এখান দিয়ে ধরে আগে এই পয়েন্টটা এখানে নিয়ে আসছি, দেখো নিয়ে আসলাম। ওকে, এটাকে আমি একটু নামিয়ে দিই এটা বরাবর, এটাকেও আমি এটা একটু নামিয়ে দিলাম এটা বরাবর। ওকে, এখন দেখুন এই দুটো জিনিসগুলো ঠিক হয়নি, আপনি জাস্ট এই হ্যান্ডেলটা ধরে আপনি এটার মতো কমিয়ে নিয়ে আসতে পারেন, বা আপনি চাইলে দুটোই বরাবর একটু বড় করতে পারেন, লাইক দিস। ওকে, অলমোস্ট দেখুন এখন কিন্তু একটা পারফেক্ট শেপ চলে আসছে। আপনি চাইলে এটা একটু উঁচু করে নিতে পারেন। ওকে, অলমোস্ট একটা পারফেক্ট শেপ চলে আসছে, যেটা আমার লোগোর ক্ষেত্রে প্রয়োগযোগ্য। এরকম করে আপনি যে জিনিসটা করতে পারেন, যেটা পারফেক্টলি একটা শেপের মধ্যে নিয়ে আসতে পারেন, যাতে যেটা হয় আপনার যে সৌন্দর্যটা বজায় থাকে অ্যাকচুয়ালি। Okay, I'm trying it a little bit. ওকে, আমি এটা নিয়ে এখানে নিয়ে আসছি, দেখি এখানে কি করা যায়, কতটুকু এটার সাথে সেম আনা যাচ্ছে এটা। ওকে, দেন নিচে নামিয়ে দিচ্ছি। Oh no. ওকে, আমি এটা একটু চিকন করে দিই। এটা অ্যাকচুয়ালি বেশ খারাপ হয়ে গেল। ওয়েল, আমি আরেকটু এটা এখান থেকে নিয়ে আসি, যদি এটা ওকে। Is it almost done? Oh, I'm so sorry. এটার জন্য আমি আরেকটা যেটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি আরও কিছু আপনার লাইন টুল এখানে টানতে পারি, যেটা কতখানি আছে, অর এটা পারফেক্টলি কতটুকু শেপের মধ্যে আছে, এনে আমি এটা করতে পারি। ওকে, অথবা আমি এটা পারফেক্টলি নিয়ে আসার জন্য একদম সেম টু সেম পিক্সেলের জন্য ইউজ করতে পারি। এখন দেখুন এই জিনিসটা আই থিঙ্ক আরেকটু এখানে আসবে। ওকে, এটার এই মাথাটা আরেকটু চওড়া হবে। এটা লাগিয়ে দিচ্ছি। এবং এখানে একটা আমি লাইন টেনে নিচ্ছি বরাবর। দেন এটাও আমি তাই করব, ওটার সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। বরাবর লাইন নিয়ে নিচ্ছি। ওকে, লুক, এখন কিন্তু অলমোস্ট আমার লোগোটা অনেকটা একই রকমের শেপে চলে আসছে। এখন আমি যে জিনিসটা করতে পারি, যে এই জিনিসটা আমি নিচে নেমে নিয়ে আসি। হ্যাঁ, ওকে, আপনি এখন এই জিনিসটা এখানে নিয়ে আসতে পারেন। জাস্ট ধরে এখানে নিয়ে আসলেন। ওকে, ওকে, এখন আমরা এটার কালারটা পিক করতে পারি। কি কালার ছিল এটা? একটু অ্যাশ কালার টাইপ ছিল। আমি এখন কি করব, জাস্ট এটা ক্লিক করি, ক্লিক করে অবশ্যই আই ড্রপার দিয়ে এটা নিয়ে নিতে পারি, এবং এখানে সোয়াচ করে দিলে এটা স্ট্রোকের মধ্যে চলে আসবে।
ওয়েল এটা একটু দেখি আমরা কতটুকু লোগোর সাইজ আছে। আই থিঙ্ক লোগোটা আর একটু আমাদের বড় হবে। আমি শিফট ধরে বড় করব যাতে এটা সব দিক দিয়ে বড় হয়, নট একটা সাইডে। একটা সাইডে বড় হলে যেটা হয় যে আপনার এটা মানে সাইজটা খারাপ হয়ে যায়। লাইক আমি দেখাচ্ছি, ধরুন এটা ধরলাম, আমি শিফট এখন কিবোর্ডে চিপ দিই, জাস্ট এমনি ধরছি, দেখা হয়ে গেল। কিন্তু যখন আপনি শিফট ধরে এখানে ক্লিক করবেন, দেখুন সমানভাবে জিনিসটা বড় হচ্ছে। ওকে ওকে, এখন আপনি যে জিনিসটা করতে পারেন যে আপনি এইটা বরাবর একটা অ্যালাইনমেন্ট করে দেখতে পারেন মিডলে নিয়ে আসার জন্য। সরি, আই থিঙ্ক দ্যাট ওয়ান। এটা কিন্তু এখন মিডলে চলে আসলো, বাট দেখুন আপনার কিন্তু মিডল সেন্টার থেকে এটা কিন্তু সরে গেল না, রাইট? আমার রাইট, মিডল থেকে একটু সরে গেছে না? দেখুন আপনার মিডল পয়েন্টটা কিন্তু এইখানটায়, হ্যাঁ, আর এটা কিন্তু একটু উপরে চলে গেছে। সো আমি এখন কি করতে পারি, আমি আগে এই গাইডটা ঠিক করে এখানে মিডলে নিয়ে আসি, রাইট? এবার ঠিক মতো বসেছে। এবং এখন আমি এই দুটো ক্লিক করি, শিফট ধরে দুটো একসাথে ক্লিক করতে পারেন, করে আপনি জাস্ট আপনার লোয়ার বাটন দিয়ে একটু নামিয়ে দিন, বাস। এবং এটা খুবই পারফেক্টলি এটার সাথে অ্যালাইন হয়ে গেল। এবং এখানে লেখা আছে কি আপনার your company name, then slogan here. ওকে, লিখে নিলাম, আমি আমার কোম্পানি নেম লিখে ফেলি, your company your company। ওকে, এখন আমি জাস্ট এটা এখানে ক্যারেক্টার থেকে সেট করে দিচ্ছি, এটা সব অল ক্যাপস হবে। আমার এখানে যেটা দিব, আমি একটা ফ্রন্ট ইউজ করব পুরো ইয়েটা, আমি রোবোটোটা ইউজ করতে চাচ্ছি। রোবোটো আমার খুব পছন্দের একটা ফ্রন্ট, এটা আমার অ্যাকচুয়ালি আমার ভালো লাগে অনেক। ওকে, এবার আমরা এটা কালারটা পিক করি, দেখি কেমন কালার দেওয়া আছে এখানে। এখানে কালার একটু অ্যাশ এবং কোম্পানিটা ইয়ে করে দেওয়া আছে। তো জাস্ট আমি এখানে গেলাম, করে আমি এখান থেকে নিয়ে নিলাম এই কালারটা, ইয়োর কোম্পানি, এবং এতখানি আমি অ্যাকচুয়ালি সিলেকশন করে এটার কালারটা আমি পিক করে নিচ্ছি এখান থেকে। ওকে, ডান। এবং এই জিনিসটা আমি নামিয়ে এখানে রাখছি, দেখো লোগো বরাবর। আই থিঙ্ক এটা একটু বড় হয়ে গেছে, আপনি এখান থেকে ফ্রন্টের সাইজ ছোট করে দিতে পারেন। আমি টেনে নিয়ে আসছি 10 পয়েন্ট। ওকে, এবং এখানে আরেকটা জিনিস আছে, ইয়োর স্লোগ, আমি এখানে আরেকটা জিনিস হবে, বোল্ড হবে। ওকে, এখন আপনি আরেকটা যেটা লাইন, ওটার জন্য আপনি এটা টেনে নিয়ে আসতে পারেন, জাস্ট অল্টার ধরে নিচে নিয়ে আসলেন। ওকে, নিয়ে এসে এটা যেটা হবে, এটা আপনার ফার্স্ট অফ অল এটা রেগুলার হয়ে যাবে, কারণ স্লোগান কখনো অ্যাকচুয়ালি বোল্ডে হয় না, রেগুলার হয়ে যাবে এবং এটা বেশ ছোট হয়ে যাবে। এটা মানে আমি এটা 6 আপাতত রাখি, রেখে এখানে কি লেখা আছে, শর্ট ট্যাগলাইন গোজ হিয়ার। চলুন আমরা লিখে ফেলি, ওকে, দ্যাটস ইট। হ্যাঁ, এখন দেখুন এই দুটো কিন্তু সমান হচ্ছে না, মানে একটু ছোট বড় আছে। একটা স্পেসিং বাড়িয়েও সমান করে নিতে পারেন। আগে এই দুটো অ্যালাইনমেন্ট আমি ঠিক করে নিই, একটু ক্লিক করে জাস্ট এখানে আমি ক্লিক করলাম, দেখুন এখানে একটু আই থিঙ্ক এটা একটু যদি আমি আর একটু স্পেসিং বাড়িয়ে দিই তাহলে
এটা একটু দেখতে ভালো লাগবে। এটা স্পেস আপনি এখানে দেখুন ক্যারেক্টারের সাথে VA যেখানে লেখা আছে এটা দিলে আপনার এটা সোজা হয়ে যাবে। লাইক এখন এই দুটো সমান হয়ে গেছে। আপনি চাইলে এটা একটু আপনার এটা একটু বড় করতে পারেন, আপনার যদি এটাতে সমস্যা হয়। এটা আপনি 11তে নিয়ে নেবেন। ওকে, এটা এখন লেটার স্পেসিং 0 দিয়ে দেখি আমি কেমন হয়ে যায়। ওকে, এটা কমে যাচ্ছে। আপনি এটা লেটার স্পেসিং বাড়িয়ে দিন। দুটো আই থিঙ্ক সমান থাকলে দেখতে আরো বেটার লাগে। ওকে, এখন আমি যেটা করছি, আমি জাস্ট এই দুইটা অ্যালাইন করে নিচ্ছি, শিফট ধরে দুইটা সিলেক্ট করে নিচ্ছি। আমি দুইটা অ্যালাইনমেন্ট সমান করে নিলাম। ওকে ওকে, এখন যেটা হচ্ছে আমি এটা আপনার এই অ্যালাইনমেন্ট ঠিক মাঝ বরাবর নিয়ে আসছি। অ্যালাইনমেন্ট মাঝ বরাবর আনলাম। আর আপনি যদি চান, আপনার মনে হয় যে হ্যাঁ লোগোটা আরেকটু বড় হলে এটার সাথে বেটার হয়, তো শিফট ধরে চেপে আরেকটু বড় করে দিন এবং এটা জাস্ট মিডলে নিয়ে আসবেন। ওকে, এখন দেখুন এখানে যে স্পেসিং এবং এখানে যে স্পেসিং এই দুটো সমান কিনা। আমার মনে হচ্ছে এখানে একটু বেশি আছে, এখানে একটু কম আছে। তো আমি কি করব, এই জিনিসগুলো যেটা আছে আপনার সিলেক্ট করে নিয়ে আগে সিলেক্ট করে নিয়ে আমি এটা একটা গ্রুপ করে নিতে পারি। ওকে, দেখো গ্রুপ হয়ে গেল আমার। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মিডল পয়েন্ট বরাবরই আছে পুরো গ্রুপটাই। ওকে, আমি আরেকবার একটু চেক করে নিই। মেবি এটা IY এগুলোর কারণে সমস্যা হচ্ছে। আপনি দেখুন এখানে মিডলের পয়েন্ট যদি আপনার থাকে তাহলে আপনি বুঝতে পারেন যে জিনিসটা আপনার মিডলে আছে। আর আদারওয়াইজ আপনার মনে হতে পারে যে না এটা অ্যাকচুয়ালি মিডলে নেই, এটা অন্য জায়গায় আছে, অন্য সাইডে আছে, এই ধরনের প্রবলেম হতে পারে। এটা যেটা আছে আই থিঙ্ক এটা লোগোটার কারণে। অ্যান্ড এখানে যেহেতু আমার এখানে একটা স্পেসটা বেশি, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই দুই জায়গায় স্পেসিংয়ের প্রবলেম আছে। বাট এইটা জাস্ট একদম মিডল বরাবর রেখে দিবেন, আই থিঙ্ক এই দুটো জায়গায় সমান হয়ে যাবে। দেন দ্যাটস ইট। এইটাই হচ্ছে আমার ফ্রন্ট পেজ। আই থিঙ্ক ইউর কোম্পানি শর্ট লাইন ট্যাগ লাইন হেয়ার, এটা হয়ে গেল আমার ফ্রন্ট পেজ। ওকে, এটা যেখানে আই থিঙ্ক এটা মিডলে একটা ফিল কালার আছে, আমি আই থিঙ্ক এটা সাদা কালার, আমি জাস্ট এটা করে নিই। এটা আই থিঙ্ক ক্লিক করলাম আমি এখান থেকে লোগোতে। ওকে, আমি গ্রুপ করে নিয়েছি, দেখে জিনিসটা হচ্ছে। আনগ্রুপ করি এবং লোগোতে ক্লিক করে এখানে স্ট্রোক দেওয়া আছে ফিল কালার, জাস্ট আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট, ডান। আমার ফ্রন্ট পেজ ডান। আসুন আমি সেকেন্ড পেজে চলে যাই। এখান থেকে আমি এটার সেকেন্ড পেজটা নিয়ে আসতে পারি। ওকে, দেখুন এই জিনিসটা এখানে কিন্তু কপি হয়ে গেছে এবং সাথে আমার বেসিক কিছু ইনফরমেশন আছে। ওকে, তো আমি এখান থেকে সেম জিনিসটা নিয়ে আসি আগে। গাইডটা লক করে দিচ্ছি কারণ ওখানে অনেক গাইড আছে আমার। সো আই থিঙ্ক যখন দরকার পড়বে তখন আবার ক্রিয়েট করা যাবে। আপাতত লক করে জাস্ট এটা অল্টার প্রেস করে আমি এটা এখানে নিয়ে আসছি শিফট চেপে, যাতে এটা মিডল পর্যায়ে আসে। ওকে, দেন আমি কি করছি এখানে আই থিঙ্ক এটা যেটা আছে এটা আর একটু ছোট হয়ে আসছে। ওকে, এই জিনিসটা টোটালটা গ্রুপ করে নিয়ে আমি আবার গ্রুপ করে আমি জিনিসটা এখানে সরিয়ে ফেলছি মিডল পয়েন্ট অফ, সরি আই থিঙ্ক এই জিনিসটা গ্রুপ হয়নি এখনো। আনগ্রুপ করি। কি করবো, প্রথমে লোগো শিফট ধরে রেখে কোম্পানি নেম ট্যাগ লাইন, দেন টোটালটা গ্রুপ এবং আমি এটা সরিয়ে মিডল পয়েন্ট বরাবর এখানে নিয়ে আসলাম এবং এই জিনিসটা
এটা আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, এখানে আপনি চাইলে জিনিসটা একটু ছোট করে নিতে পারেন, আপনার কোম্পানি নেম আর লোগো, কারণ আপনার এখানে আরও অনেক ইনফরমেশন থাকবে। জাস্ট আপনি শিফট চেপে একটু ছোট করে নেন এবং এটা মিডল পর্যায়ে নিয়ে আসুন। ওকে, এখন এখানে কি আছে, জন ডু। আপনি চাইলে এখানে নিজের নামও দিতে পারেন, এটা আপনার প্রেফারেন্সের উপর নির্ভর করে। আমি আপাতত এটাই দিচ্ছি। ওকে, এখানে দেখুন আই থিঙ্ক এটা বোল্ড না, আমি এটা সিলেক্ট করে নিই আগে। রোবোটো রেগুলারে আছে, এটা আমি রোবোটো বোল্ডে দিয়ে দিচ্ছি এবং এই জিনিসটার কালার চেঞ্জ হবে। কালার এখান থেকে পিক করে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। দেন এখানে কথা আছে ম্যানেজিং ডিরেক্টর। ওকে, আপনি চাইলে এটাই টেনে নিয়ে আসতে পারেন অথবা আলাদা একটা আপনি ক্রিয়েট করতে পারেন এখানে। ম্যানেজিং ডিরেক্টর। ওকে, এটা যেহেতু আপনার ডেজিগনেশন, এটা এত বড় হওয়ার কোনো দরকার নেই, এটা আপনি বেশ ছোট করে দিতে পারেন। আই থিঙ্ক 7 or 8 দিলে এনাফ হবে। আই থিঙ্ক এটা 7 আমি দিয়ে দিচ্ছি এখন। ম্যানেজিং ডিরেক্টর। ওকে, লোগোর চেয়ে দেখুন এই নামটা আরও বড় করে ফোকাস করেছে, সো আমি এটা আর একটু বড় করে দিচ্ছি। আমি এটা 13তে দিয়ে দিলাম ফন্ট সাইজ। এখন দেখুন এই দুটো কীভাবে অ্যালাইন করবেন, আপনি জাস্ট এটা ক্লিক করুন, শিফট করে এটা ক্লিক করুন, অ্যালাইনমেন্ট অটোমেটিকলি আপনার এখানে শো করবে। হরিজন্টালে লেফটে কিন্তু নেই, আমরা অলরেডি রাইটে ক্লিক করব, করে এটা আপনি এই লাইন বরাবর করে দিতে পারেন। ওকে, Ctrl+2 দিয়ে আমি এটা লক করে দিচ্ছি। সরি, শিফট চেপে আমি এটা একটা গ্রুপ করে দিই আগে, তাহলে আর এই মুভমেন্টের প্রবলেম থাকবে না। আমি কি গ্রুপের অপশন পাচ্ছি না এখানে, তাহলে অসুবিধা নেই। আমি জাস্ট এখানে শিফট করে সবার আগে আমি আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। দেন এটা ধরে আমি এটা এই বরাবর মাঝ বরাবর নিয়ে আসছি। অবশ্যই আমার যে কন্টেন্ট আছে ওগুলো আমার এই যে এক্সট্রা আমি ভিতরে অফসেট একটা সেফটি লাইন ক্রিয়েট করেছি, এটা ভিতরে থাকতে হবে, এই গাইডটা ভিতরেই থাকতে হবে, যাতে এটা অবভিয়াসলি যা বলেছিলাম যে প্রিন্টিংয়ের সময় যাতে কাটা না পড়ে। ওকে, ডান। ওকে, আচ্ছা আমার এখানে দেখুন, এখানে ডিজাইনের এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল এবং এটা পরবর্তীতে একটা রেক্ট্যাঙ্গেল আছে, তো আমি রেক্ট্যাঙ্গেলের সাইজটা একটু ঠিক করে নিই। এটা আমি চলে যাচ্ছি, এটা আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। ওকে, এখন জাস্ট এটা একটু ছোট করে নিই, আমি এটা বড় রাখছি। আমি এই জিনিসটা কপি করে আবার এখানে নিয়ে আসছি, একটুখানি ফাঁক। আচ্ছা, আমি আরেকটু ফাঁক দিয়ে দিচ্ছি এখানে, আর একটু এটা ছোট করে দিই, তাহলে আর একটু গ্যাপ হয়ে যাবে। ওকে, এরপর কি লেখা আছে দেখুন, আপনার লোকেশন, আপনার ফোন নাম্বার। ওকে, এটা জাস্ট আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে আমি একটা যেটা করছি, আমি একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, কারণ এগুলো অলমোস্ট একই, সব সিমিলার ওয়েতে একই লাইন থাকবে, সো এটা আমার অতটা হেজিটেট করার কোনো কিছু নেই। ওকে, আমার এখানের সাইজটা ছিল আই থিঙ্ক 7, তো আমি 7 দিয়ে অথবা 6 সাইজের বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিই। ওকে, এটা জাস্ট আমি আমার একটা
একটা কাল্পনিক দিচ্ছি road number 5 house number 7 Banani ঢাকা ঢাকা লেখার পরে দেখুন এটা দেখা যাচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি এইটা যতটুকু আমি আপনার নিয়েছি ওটার থেকে লাইনগুলো বড় হয়ে গেছে, যার কারণে অ্যাকচুয়ালি বক্সের মধ্যে আসছে না। তো আমি এটা এখন কি করব, আমি এইটা যেটা করব সেটা হচ্ছে আমার এটা সাইজটা আমি চেঞ্জ করব। রোবোটো 13 থেকে আমি কমিয়ে নিয়ে আসছি, দেখুন এটা অটোমেটিকলি ছোট হয়ে আসছে। F7 এ দিয়ে দিলাম এবং এটা আমি বোল্ড রাখবো না, এটা গোয়িং টু বি রেগুলার। আপনি যদি চান চাইলে আরেকটু ছোট করতে পারেন, এটা আপনার কার্ডের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার কতটুকু ভালো লাগে দেখতে। আমি চাইলে আমি চাইলে অল বক্স উঠিয়ে দিতে পারি, আপনি চাইলে ব্লক লেটার রাখতেও করতে পারেন, আপ টু ইউ। তো আমি অ্যাকচুয়ালি যেটা করতে পারি যে এখানে যেহেতু সব ব্লকে দেওয়া আছে, আমি ব্লকে রাখছি, এটা আমি আর চেঞ্জ করছি না। ওকে, দেন আমি এখানে আবার ব্যাক করছি বাংলাদেশ। ওকে, দেন আমি এখানে আবার স্পেস দিচ্ছি, এখানে এন্টার দিয়ে। ওকে, ডাবল এন্টার, কারণ এখানে আমার অ্যাকচুয়ালি ফাঁক আছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ফোন নাম্বার, আর আচ্ছা ফোন নাম্বার আমি একটা দিয়ে দিচ্ছি, লাইক যে কোনো লেটার আপাতত আমি দিতে পারি, 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, দেন আবার আসছে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল। ওকে, আমার এখানে অ্যাকচুয়ালি আর ব্লক লেটার প্রয়োজন নেই, এখানে ব্লক লেটার উঠিয়ে দিচ্ছি। ইমেল @yahoo or whatever, আমি জিমেল দিচ্ছি, gmail.com। দেন আমি আরেকটা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ওয়েবসাইট, www.website.com। এটা যেটা হচ্ছে যে আপনি যখন আপনার কার্ড তৈরি করবেন সেটা আপনার যে অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার, ইমেল অ্যান্ড ওয়েব অ্যাড্রেস থাকবে সে অনুসারে দিবেন। আপনার যদি এই লাইনগুলো খুব কনজেস্টেড লাগে যে হ্যাঁ একটার সাথে একটা লেগে আছে অর সামথিং, আপনি অল সেভ সিলেক্ট করে নিয়ে আপনি জাস্ট এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এটা উপরে উঠে যাবে বা নিচে নেমে যাবে, বা প্যারাগ্রাফে আপনি যে এখানে একটু ফাঁক দিয়ে দিতে পারেন। ওকে, ফাঁক দিয়ে দিলে এটা দেখুন একটার সাথে একটা সমান পরিমাণে সবগুলো ফাঁক হয়ে যাচ্ছে। ওকে, দেন এটা আমি প্যারাগ্রাফের মাধ্যমে এইভাবে প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি, এবং এটা অ্যালাইনমেন্ট আই থিঙ্ক সব ঠিক আছে। তারপরও একটা অ্যালাইনমেন্টের এটা যদি আপনার ইয়ে করতে হয়, চেক করার ইচ্ছা থাকে, দেন জাস্ট পুরোটা আপনি এভাবে ক্লিক করে, সরি এটা পুরোটা আপনি এভাবে ক্লিক করে জাস্ট দেখতে পারেন আপনার অ্যালাইনমেন্টটা সব কিছুতে ঠিক আছে কিনা। জাস্ট এই যে এখানে এসে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, এখন এই বক্সটা দেখুন আমার অলরেডি বাইরে চলে গেছে। আমি আগেও আপনাকে বলেছি যে কোনো ইনফরমেশন আমার এই লাইনটার বাইরে যেতে পারবে না। সো আমি এটা টেনে নিয়ে এসে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এবং খেয়াল করতে হবে যেন বাইরে একেবারেই না যায়। এই দুটো পারফেক্ট আপনার যদি পারেন, সম্ভব হয় তাহলে সেম গ্যাপে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে আরও বেটার লাগবে। ওকে, আই থিঙ্ক এটাই আমার বিজনেস কার্ড ছিল, জন ডো। ওকে, আমি চাইলে জন ডোটা আরেকটু বড় করে দিতে পারেন, এটা অ্যাকচুয়ালি আপ টু ইউ, এটা আমার বলার কিছু নেই, কারণ এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে যে কেমন আপনার ডিজাইনটা হবে বা আপনি কেমন চাচ্ছেন, ওই ইয়ের উপর নির্ভর করে আপনার এখানে আসবে। ওকে, আই থিঙ্ক আমি লোগোটার ভিতরে এটা ফিল কালারটা এখানে মিসিং আছে, ও না আছে, ওকে সরি। ওয়েল দেন ডান, এই তো আমার বিজনেস কার্ড। ওকে, এবার আমি এগুলো সেভ করে, ফার্স্ট অফ অল আপনাকে ফাইলটা সেভ করতে হবে।
এটা আপনি একটা নাম দিবেন, আমি দিচ্ছি এটা সিম্পল বিজনেস কার্ড। আমার এখানে ওকে দিয়ে আমি জাস্ট এটা সেভ করে দিয়েছি। এবার আপনি এখানে কিভাবে জেপিজি বা কিভাবে সেভ করবেন ওটা একটু দেখিয়ে দিই আপনাকে। এটা সরিয়ে নিই, এটা নাহলে আর্টবোর্ডে ছবিটা চলে আসবে। ওকে, দেন আমি এখানে চলে যাচ্ছি ফাইলে, এখানে দেখুন সেভ ফর ওয়েব, জাস্ট এখানে ক্লিক করুন, ফাইল আপনার চলে আসছে। আপনার এটা আর একটু বড় করে নিয়ে আমি, আমার কোনো ভুল ত্রুটি থাকলে এখানে বড় করার পরে আই থিঙ্ক সবচেয়ে বেস্ট ওয়েতে শো করে। ওয়েল, এই আমার বিজনেস কার্ড আর একটু ছোট করি, 1000 দিয়ে দিই। ওকে, 12 দিয়ে দিই। ওকে, দ্যাট উইল বি বেটার। এটা হচ্ছে আপনি আপনার কতখানি সাইজ আপনি আপনার কার্ডটা দেখতে চান সেটার উপরে বেসিস করে দেওয়া হয়। ওকে, এই হলো আমার ফার্স্ট কার্ড, আমি সেভ করছি। বেটার হয় আপনি ওই ফোল্ডারেই সেভ করুন যেখানে আপনি অ্যাকচুয়ালি করছিলেন। সিম্পল বিজনেস কার্ড, আপনার এটা হচ্ছে ফন্ট, এবার এই সাইডটা চলে আসি আমি, পিএনজি ফরম্যাটে সেভ হচ্ছে। আপনি চাইলে এখানে এসে জেপিজি জিএফ এগুলো তো সেভ করতে পারেন। ওকে, এবং এখানে চলে আসছে। আমার এখানে কেন জানি মনে হচ্ছে আমার এখানে ফিল কালারটা ঠিক মতো আসেনি, আমি এটা আরেকবার চেক করি। আমার তখনও মনে হচ্ছিল যে এটার আমার ফিল কালারটা পারফেক্টলি আসেনি। ওকে, আমি আগে এখানে আবার যাই, আমার মনে হয় এখানে ফিল কালারটা, ও আমার মনে হয় আমি রেক্টেঙ্গেল কালারটা চেঞ্জ করিনি, দ্যাটস দ্য প্রবলেম। যে রাইট, আমি এখানে রেক্টেঙ্গেলের কালারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করিনি। দ্যাটস ইট, এই কারণে ওই জিনিসটা ফুটে উঠছিল না। ওকে, দেন আমি এটা অ্যাকচুয়ালি সেভ ফর ওয়েবে চলে যাই। আমি এটা সেভ করেছি এই পেজটা, দেন আই ক্যান্সেল ইট। ওকে, পেন সাইজ 1200, এই আপনার কার্ড, অ্যালাইনমেন্টটা দেখে নিতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন গো ফর সেভ দিয়ে দিচ্ছেন। এটা বিজনেস কার্ড, সিম্পল বিজনেস কার্ড, ব্যাক সেভ। ওকে, এই আমার এটা সেভ হয়ে গেল। এবং আপনি চাইলে এটা আই থিঙ্ক পিডিএফ পেজ এগুলো সার্ভিস সেভ করতে পারেন। এটা কীভাবে করবেন আপনি, খুব ইজি। এখানে যাবেন, এখানে আই থিঙ্ক সেভ অ্যাসে ক্লিক করুন। এখানে দেখুন এইখানে আপনার কিছু অপশন শো করবে। আমি এটা চাই পিডিএফে শো করবো, পিডিএফে দিয়ে দিলাম, জাস্ট সেভে দিব। ওকে, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন অথবা না চাইলে নাও করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, এগুলো খুব একটা বেশি রিফার করে না। দেন আপনি দেখবেন ওই ফোল্ডারে আপনার ওখানে আরেকটা পিডিএফ হিসেবে এখানে সেভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাকে, যেমন ধরুন আমি সেভ অ্যাসে গেলাম, দেখুন সিম্পল বিজনেস কার্ড 1 পিডিএফ অলরেডি এটা সেভ হয়ে আছে। ওকে, নাও ইটস ডান। আমি এটা আবার ফাইলটা সেভ করে নিচ্ছি। ডান। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা সিম্পল বিজনেস কার্ড ডিজাইন করা যায়। এবং এই ধরনের সিম্পল বিজনেস কার্ডের মেইন যে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা থাকে সেটা হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা। এটা অ্যালাইনমেন্টটা আপনার যতটা নিখুঁত হবে আপনার কাস্টমারের চোখে এটা ততটাই সুন্দর লাগবে এবং পারফেক্টলি সেটা দেখতে পারবে এবং তার কাছে আই থিঙ্ক এটা প্রেজেন্টেবলও মনে হবে, বেটার মনে হবে। দ্যাটস ইট, এই ছিল
আপনার যদি মনে হয় যে না জন দুটো আপনি আরেকটু বড় করবেন, আর একটু লম্বা রাখা উচিত, এই দুটো সমান হওয়া উচিত, দেন গো ফর ইট, আর একটু বড় করে দিই এটা আমরা। ওকে, দেন আপনি এটার অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারেন। জুম ইন করলাম, করে জাস্ট সিলেক্টেড, এবং এটা এখানে দ্যাটস ইট। আপনি এই আমার বিজনেস কার্ড ছিল, এবং এটা আমি পরবর্তীতে আবার ওকে, দেন এটা আমি আবার সেভ করে নিচ্ছি, সেভ ফর ওয়েব। সেভ, আমি এটা জাস্ট রিপ্লেসে দিব, ব্যাক, রিপ্লেস। তো গাইস, দ্যাটস ইট। এটা ছিল আমার সিম্পল বিজনেস কার্ড। হোপ আপনাদের কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি আই থিঙ্ক এটার সলিউশন আপনাকে দিয়ে দিব। দ্যাটস ইট, ভালো থাকবেন সবাই, বাই ফর নাও।